কুয়াশায় ঘেরা আমার ছাদ বাগানের সকাল। আমার ছাদ থেকে প্রকৃতি দেখা যায়, আমার ছাদ থেকে অপূর্ব দৃশ্য দেখা যায়। তৃপ্তি লাগে আমার ছাদ বাগানের চারিদিকের দৃশ্য। এই যে দূরে একটা ছাদ, এই দূরের ছাদের ভিডিও প্রায় সময় আমি দিয়ে থাকি। এই ছাদের উপরে হাঁস, মুরগি, কবুতর সব সময় থাকে। দূর থেকে দেখতে আমার ভীষণ ভাল লাগে, তাই মাঝে মধ্যেই এগুলো ভিডিও করি। আমার সকালটা শুরু হয় এই ছাদ বাগান থেকে। সকালটা আমার ভালো লাগে আমার ছাদ বাগানের শাক সবজি গাছের বৃদ্ধি দেখে। কালকে কী গাছ লাগালাম, সেটা কতটুকু বাড়লো, সেটা টিকলো কি টিকলো না, সেটার কিছু প্রয়োজন হবে কি না, এই নিয়ে আমার সকালটা শুরু হয়। কিন্তু ভবিষ্যৎ বা সামনের দিকে হয়তো ব্যতিক্রম কিছু হচ্ছে, জানি না কি হবে। আসলে কিছু কিছু সংবাদ মানুষের জীবনে যেমন আনন্দ বয়ে আনে, আবার ঠিক ততটাই কষ্টও বয়ে আনে। হ্যাঁ, কিছু সংবাদ এমনই হয়, যতটা না আনন্দের ততটাই কষ্টের হয়। আমার ছাদ বাগানে রোজ একটা করে ভিডিও, একটা করে পোস্ট হয়তো আর দেওয়া হবে না। আমার এই সুন্দর ছাদ বাগানটাকে একা ফেলে যেতে হবে। প্রতিদিন সকালে এসে ছাদ বাগানের দৃশ্য আর দেখতে পাবো না, প্রতিদিন ছাদ বাগানটাকে দর্শন করতে পারবো না। এই প্রত্যেকটা গাছ হয়তো আমার অপেক্ষায় এক সময় থাকবে, পানি পিপাসায় হয়তো কাতরাবে। অন্য কেউ হয়তো পানি দিবে, আমার মতো করে হয়তো দিবে না। অন্য কেউ হয়তো যত্ন নেবে, হয়তো আমার মতো করে নেবে না। আমার কাছে যে কি খারাপ লাগছে শুধু ছাদ বাগানটার কথা ভেবে, আর নিজের 15 বছরের সাজানো ঘরগুলোর কথা ভেবে। 15 বছর আগে এখানে এসেছিলাম, স্বপ্ন দিয়ে সাজিয়েছিলাম প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কোণা। তারপরও স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। নতুন স্বপ্নের আশায় পাড়ি জমাতে হবে অন্য কোনো বাসায়, ছাড়তে হবে এই বাড়ি। তার জন্য অনেক আয়োজন। ঘরের যত লাকড়ি খড়ি ছিল সব বের করে নিয়েছি। কি হবে আর এগুলো রেখে, বরঞ্চ এগুলো এক সময় পুরনো হতে হতে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। এখানে হয়তো পিঁপড়া, ইঁদুর অনেক কিছু এসে বাসা বাঁধবে। তাই যা ছিল পাকঘরে, সিঁড়ির উপরে সব কিছু নামিয়ে একসাথে করেছি, বিক্রি করে দিব। আর অনেক অনেক কাপড় ভিজিয়েছি, ধুতে হবে। এই যে আমার পাকঘরের অবস্থা, ছাদের উপর যে রান্নাঘর সেটা এলোমেলো হয়েছে, এলোমেলো করেছি, লাকড়ি খড়ি সব বের করেছি, আবার গুছাতে হবে। সব কিছু অনেক পরম যত্নে রেখেছিলাম যে কাজে লাগবে, এখন দেখছি না কাজে লাগবে না। এখন সব কিছু আবার বের করছি, আবার নতুন রূপে এগুলোকে সাজাবো, নতুন রূপ দিব। এই যে ছাদ বাগানের কি অবস্থা, লাকড়ি খড়ি বিক্রি করার পর ছাদ বাগানটা একদম জরাজীর্ণ অবস্থা। তো এগুলোকে গুছাবো, সাজাবো, গুছাবো, এই আর কি। এই যে এখানে টমেটো গাছের অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছিলাম, সেগুলো বড় হচ্ছে, ফুলও এসেছে, কি সুন্দর গ্রান বের হচ্ছিল। তো এগুলোর জন্য একটা সাপোর্টিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। যদি না থাকি তাহলে ডালপালাগুলো হয়তো এদিক সেদিক খেলে দুলে পড়ে যাবে, কে বেঁধে দিবে এগুলোকে। তাই এগুলো যেন সঠিকভাবে থাকতে পারে, বেড়ে উঠতে পারে, এর জন্য একটা সাপোর্টিংয়ের ব্যবস্থা করেছি, একটা চারের মতো দিয়েছি। আবার দেখলাম গাছে পেঁপেও পেকে আছে। প্রত্যেকটা ফলন, প্রত্যেকটা গাছ যেন আমাদেরকে বিভিন্নভাবে আঁকড়ে ধরছে। এদের মায়া এড়ানো সত্যি অসম্ভব, কিছু করার নাই। ওদের যদি সাথে করে নিয়ে যাওয়া যেত, ওদের যদি একটু অন্যভাবে টেক কেয়ার করার ব্যবস্থা করা যেত, জানি না কী হবে। এখানে একটা কেল করে আলু লাগিয়েছি, তারপর ক্ষীরা গাছ লাগিয়েছি নতুন করে, আরও কত কত লাগাচ্ছি, যাওয়ার আগ পর্যন্ত লাগাচ্ছি আর সেবা করছি, এই আর কি। এই গাছেও একটা পেঁপে পেকে আছে। তো চেষ্টা করব যাওয়ার আগ পর্যন্ত এগুলোকে পরিচর্যা করার, পানি দেওয়ার, যত্ন করার। তারপর যাওয়ার পর চেষ্টা করব অন্য কেউ হয়তো পানি দিবে। তারপরও কি হবে পরবর্তীতে আর জানি না। হয়তো একসময় ওদের উপর থেকে মায়া উঠে যাবে, ওদের আর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন হবে না, নিজে অনেক ব্যস্ত হয়ে যাব। এটাই জীবন, এভাবেই চলবে জীবন, কোনো কিছুর জন্য থেমে থাকবে না জীবন।
একটু ব্যতিক্রম হবে হয়তো পরের জীবনগুলো। প্রত্যেকটা সকাল হয়তো এমন স্নিগ্ধভাবে কাটবে না, প্রত্যেকটা সকাল হয়তো এমন সবুজ শ্যামল গাছ দিয়ে আমার শুরু হবে না। এই যে দেখেন নতুন ফলন, আমার ছাদে নতুন ফলন টমেটো। এই এই হাউজের মধ্যে 2-3টা লাগিয়েছি, শক্ত খুঁটি দিয়ে একটু বেঁধে দিয়েছি যেন আমি না থাকলেও এগুলো শক্তি পায়, জোর পায়। আল্লাহ যেন এগুলোকে ভালো রাখে। আর এখানে কইর গাছগুলো ছাটিয়ে দিয়েছি, আরও ছোট ছোট কইরের অনেক ড্যাম এসেছে। কইর গাছে পর্যাপ্ত পানি দিতে হয়, নয়তো গাছগুলো মরে যায়। জানি না এগুলোর কি হবে, হয়তো এগুলো এক সময় হাহাকার করবে আমার জন্য, বলবে একটু পানি দেওয়ার কেউ নেই, হয়তো ভাববে লাগিয়েছো কেন আর এত কষ্ট দিচ্ছ কেন। কিন্তু নিজের হাতে লাগানো গাছ তো উঠিয়েও ফেলতে পারছি না। যাই হোক, আল্লাহ অবশ্যই এগুলোর জন্য কোনো ব্যবস্থা করে দিবে। এখানে দেখেন বেড়ার মধ্যে ঢেকে দিয়েছি, লাউ গাছ নাকি ঢেকে দিতে হয়, এর মধ্যে কয়েকটা লাউ আছে। এত ভাল লাগে নিজের গাছের প্রত্যেকটা ফলন, নিজের গাছের কি বলবো। তো এখানে 2-3টা লাউ এসেছে। আমার ছাদ বাগানের গাছগুলো দেখে আমার যতটা না আক্ষেপ হয়, অনেকেই অনেক আক্ষেপ করে। অনেকেই বলে এত সুন্দর বাগান, এত সুন্দর গাছ, এগুলা রেখে কিভাবে যাইবা। কিচ্ছু করার নাই, যেতে হবে, যাব। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে। আসলে ভালো কিছু পেতে হলে হয়তো বিশাল কিছু ত্যাগ করতে হয়। জানি না এই ত্যাগের বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই আমাকে উত্তম কিছু দিবে, পরিকল্পনা করে রেখেছে। ছাদটাকে গুছিয়ে নিয়েছি, সারা দিন লেগেছে ছাদ, পাকঘর, সিঁড়ির রুম সব কিছু গুছিয়ে নিতে। তারপর গাছগুলোতে পানি দিচ্ছি আবার। তো যাওয়ার আগের দিন পর্যন্ত দিয়ে যাব তোমাদের। আসলে এগুলো একটা অদ্ভুত মায়া, কথা বলতে পারে না, তারপর ডাক দিলে সাড়া দিতে পারে না, আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকাতে পারে না, আমাকে ইশারা ইঙ্গিতে কিছু বলতেই পারে না। তারপরও এদের প্রতি অদ্ভুত মায়া কাজ করে আমার। এদের আমি ভালোবাসি ঠিকই, কিন্তু আমার সন্তানের চেয়ে বেশি না। আমার সন্তান আগে, আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এদের আমাকে ছাড়তে হবে, ছেড়ে যাব শুধু আমার সন্তানদের ভালোর জন্য। আমার সন্তান আগে, তারপর অন্য কিছু। আল্লাহ চাইলে অবশ্যই আমার আরও একটা ছাদ হবে, আরও একটা ছাদ বাগান হবে। হয়তো এইখানে আর হবে না, জানি না বাড়িতে আর কবে ফেরা হবে। এই যে এখানে একটা সাজনা গাছের ডালা দিয়ে টমেটো গাছের খুঁটি বসিয়েছিলাম, সেই সাজনা গাছের ডালা থেকে ফুল এসেছে। আমার এত ভালো লাগছিল দেখে যে ডালা লাগিয়েছি খুঁটির জন্য, আর সেই ডালায় আবার ফুল এসেছে। প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু ফুল চলে এসেছে, ওদের ফুলের ঘ্রাণ আসছিল। আল্লাহ যেন ওদের ভালো রাখে, সর্বদাই ভালো রাখে, দোয়া করি। সবাই দোয়া করবেন আমার ছাদ বাগানটার জন্য। প্রত্যেকটা গাছ আমার প্রিয়, প্রত্যেকটা গাছ আমার খুব পছন্দের। এই গাছে কত ফুল এসেছে, বাগান বিলাসী গাছ। এই পাশে আরেকটা আছে, সেটাতেও ছোট ছোট ফুল আসছে। আবার একটা সিম গাছ এখানে ছিল, সেটা থেকে ফুল আসছে। যেন প্রত্যেকটা গাছ অন্যরকম একটা মায়ায় বাঁধতে চাইছে। আজকে 2-3 দিন যাবৎ শুধু ছাদেরই পরিচর্যা করছি, ছাদ বাগানের কাজই করছি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।